হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ সেশন। আমি শেখ ফারাবি মান্নান, আপনাদের পার্সোনাল আইটিস ইনস্ট্রাক্টর। আমরা আজকে এখানে জয়েন করেছি হচ্ছে আমাদের অনলাইন নতুন যে ব্যাচটা 604, এই ব্যাচের জন্য 604 আমি আপনাদেরকে একটু লিখে দিচ্ছি। 608, সরি, আমি কি বলছি, আমাদের প্রিমিয়াম ব্যাচ 608 608 এর আমরা প্র্যাকটিস ক্লাস জয়েন করেছি। নাও 608 এর ক্লাসগুলো হবে হচ্ছে এই দিনগুলোতেই, ক্লাস ডেইজ: সানডে, টিউসডে, থার্সডে। টাইম হবে হচ্ছে 8। তো এই ডে গুলোতে আমরা আসলে কি করব বা আমাদের কোর্সটা আসলে কেমন ভাবে হবে, এটা একটা ওরিয়েন্টেশন ক্লাস আপনাদের হয়েছে। আপনারা যারা মিস করেছেন আম, বা যারা আজকে প্রথম জয়েন করছেন, আমি টেক্সট করতে দেবো আপনাদেরকে আজকে কারা কারা প্রথম ক্লাস করছেন তাদের জন্য। তো যারা এর আগে ওরিয়েন্টেশন ক্লাসটা মিস করেছেন বা যারা আজকে প্রথম জয়েন করছেন, আপনারা একটু ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা নিয়ে নেবেন। আপনারা হয়তো ফারহানা বা ইমরান বা হচ্ছে মিথুন ওদের মাধ্যমে ক্লাসের এক্সেসটা পেয়েছেন, অ্যাডমিশনটা পেয়েছেন, লিংক পেয়েছেন। সো ওনাদের সাথে আপনারা একটু কথা বলে ওরা ওরিয়েন্টেশনটা দিবে, যে যে ক্লাসটাতে আমি আসলে এক্সপ্লেন করেছি যে ফুল কোর্সের ডিটেলটা কি, আমি তারপরে সংক্ষেপে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। তো আমাদের এই কোর্সের মূল ডিজাইনটা হচ্ছে অনেকটা এরকম। এখানে আমরা 30 বেসিক ক্লাস আমাদের থাকবে, মেইন ক্লাস 30। মেইন ক্লাসটা আমাদের শুরু হবে হচ্ছে স্পিকিং দিয়ে, তারপর লিসনিং হবে, তারপর রিডিং এবং তারপর রাইটিং। প্রতিটা ক্লাস এখানে ডিজাইন করা হয়েছে হচ্ছে অনেক, আমি যেটাকে মানে ফান করে বলি মিটিকুলাসলি প্ল্যানিং আর কি। প্রতিটা ক্লাস এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা একটা আরেকটার সাথে কি ইম্প্যাক্ট ফেলে। তো ধরুন প্রথম যে স্পিকিং এর ক্লাসটা করছেন সেটা একই সাথে আপনাদের রাইটিং এর উপরে ইম্প্যাক্ট ফেলবে, সেটা ইম্প্যাক্ট ফেলবে আপনাদের লিসনিং এর উপরেও। একইভাবে লিসনিং আবার ইম্প্যাক্ট ফেলবে হচ্ছে স্পিকিং বা রিডিং এর উপরে। রিডিং অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট ফেলবে সবগুলোর উপরে। তো এভাবে ইন্টার কানেক্টেড করে আমরা ক্লাসগুলোকে ডিজাইন করেছি, এবং যে জন্য আমাদের এই ক্লাসগুলোতে লাইভ উপস্থিত থাকাটা খুব জরুরি দরকার আর কি। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যেন আপনারা ক্লাসগুলোতে লাইভ অ্যাটেন্ড করতে পারেন। কোনো কারণে যদি আপনারা লাইভ অ্যাটেন্ড মিস করেন, আপনারা ক্লাসের ভিডিওটা দেখে নিতে পারবেন পরের দিন। আপনাদের জন্য সিক্রেট ফেসবুক গ্রুপ একটা থাকবে অ্যাডমিটেড স্টুডেন্টদের জন্য, যেখানে আমাদের এই সবগুলো ক্লাসের ভিডিওগুলো আপলোড হতে থাকবে। প্রতিটি ক্লাসে স্পিকিং মানে স্পিকিং ক্লাস ছাড়াও প্রতিটি ক্লাসে স্পিকিং এর প্র্যাকটিস আমাদের হবে, এবং আমরা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে প্রতিটা ক্লাসে প্র্যাকটিস করব। সো আপনি ক্লাসের ভিডিও দেখলে আসলে মোটামুটি 50% আপনার স্কিল ডেভেলপ হবে, কিন্তু আপনি যদি ক্লাসটাতে থাকেন তাহলে আপনি যে ইন্টারাকশন গুলো করবেন বা প্র্যাকটিস গুলো করবেন সেটাতে আপনার আসলে অনেক বেশি লাভ হবে। নাও নেক্সট থিং ইজ দ্যাট আমাদের এই ক্লাসগুলো, এবং আপনারা যখন আমার ভিডিও পোস্টারটা দেখেছেন বা পোস্টার ক্লাসের জন্য আপনারা যখন অ্যাড গুলো দেখেছেন, দেখবেন ওখানে বারবার আমি জোর দিচ্ছি একটা জিনিসের উপরে, যেটা কিন্তু লাইভ ক্লাস। লাইভ ক্লাস, নট ভিডিও কোর্স। এটা কিন্তু ভিডিও কোর্স নয়। তো ভিডিও কোর্স আর লাইভ ক্লাসের মধ্যে আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা ইফেক্টিভনেসে। লাইভ ক্লাস অনেক বেশি ইফেক্টিভ হবে। ভিডিও কোর্সে আপনি শুধু ভিডিও দেখছেন, ধরুন শুয়ে বসে আছেন, ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, স্পিকিং এর বিভিন্ন অংশ এক্সপ্লেন করা হচ্ছে। এটা ওয়ান ডাইমেনশনাল, এখানে আপনার কোনো ইনপুট নাই। লাইভ ক্লাসে আপনাকে জয়েন করতে হবে, রাইট? ইউ নিড টু জয়েন, ইউ নিড টু পার্টিসিপেট। টিচার যখন আপনাকে বলবে আনমিউট করতে, আপনাকে আনমিউট করতে হবে। টিচার যখন আপনাকে গ্রুপ সেশনে পাঠাবে, ক্লাসের ভিতরে গ্রুপ সেশনে আপনি গ্রুপের আপনার পার্টনারদের সাথে কথা বলতে হবে, পার্টিসিপেট করতে হবে। কিছুক্ষণের মধ্যে আমি আপনাদেরকে এটা কিন্তু পাঠাবো। সো আজকের ক্লাসেও আপনারা যারা জয়েন করছেন, আপনাদের কিন্তু এই মেন্টালিটিটি নিয়ে বসতে হবে যে কিছুক্ষণের মধ্যে ক্লাস আমি পার্টিসিপেট করব। আপনি যদি মিউট করে রাখেন, ধরুন আপনাকে আমি গ্রুপ প্র্যাকটিসে পাঠালাম, আপনার পার্টনার আমাকে বললো যে স্যার উনি কিন্তু কথা বলছে না, আপনাকে কিন্তু ক্লাস থেকে বের করে দেওয়া হবে। সো কেন? কারণ আপনি হচ্ছে আপনার ইচ্ছা নাই আসলে কিছু শেখার। সো তাতে আপনি আসলে আপনার ক্লাসমেটদেরই ক্ষতি করছেন, নিজেরও ক্ষতি করছেন, ক্লাসমেটদেরও ক্ষতি করছেন। সো আমরা সেটা করব না। আমরা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করব, পার্টিসিপেট করব, গ্রুপ সেশনও আমরা হচ্ছে জয়েন করব।
না, এই প্র্যাকটিসটা এটাকে বলা হচ্ছে টু ওয়ে প্র্যাকটিস বা অ্যাক্টিভ প্র্যাকটিস লাইভ ক্লাসে। এই লাইভ ক্লাসের অ্যাক্টিভ প্র্যাকটিসটা আপনাকে আসলে শিখতে, দ্রুত শিখতে হেল্প করবে, যেহেতু আমাদের সবার কাছে কিন্তু খুব বেশি সময় নাই, তাই না? আমরা কিন্তু অনেক দিন ধরে প্রিপারেশন নিতে পারবো না, কারণ আইএলটিএস এর প্রিপারেশন অনেক দিন ধরে নেওয়া যায় না আসলে। আপনি ভুলে যাবেন, স্কিল ড্রপ করবে, লাইফে অনেক ঝামেলা আসবে। সো বেটার হচ্ছে, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে দেখা গত 17 বছরের, সেটা হচ্ছে যে আপনাদের প্র্যাকটিস করা উচিত আসলে সর্বোচ্চ 3 মাস আইএলটিএস এর জন্য, সর্বোচ্চ। সো এই 3 মাসের প্ল্যানই আমাদের এখানে আসলে আছে। এই 3 মাসের ভেতরে 2 মাসে আপনাদের এই কোর্সটা শেষ হবে, 30টা ক্লাস। দেন 1 মাস আপনারা আমার সাথে হচ্ছে মক টেস্ট দেবেন, প্র্যাকটিস ক্লাসে জয়েন করবেন, করে আপনারা ফাইনাল এক্সামটা দেবেন। যখন আপনাদের এই 30টা ক্লাস শেষ হচ্ছে, আমি আপনাদেরকে এরকম একটা গ্রুপে নিয়ে আসবো। গ্রুপটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখাচ্ছি, জাস্ট আ সেকেন্ড। এই যে, এটা হচ্ছে আমাদের এক্সাম প্রিপারেশনের গ্রুপ, ঠিক আছে? এটা আমাদের এক্সাম প্রিপারেশনের গ্রুপ, জাস্ট আ সেকেন্ড। এক্সাম প্রিপারেশন গ্রুপ, এখানে আপনারা জয়েন করার পর প্রতিদিনই কিছু ক্লাস পাবেন, নতুন নোটস পাবেন, ঠিক আছে, মক টেস্ট পাবেন। আপনারা একে অন্যের সাথে স্পিকিং প্র্যাকটিসে বসবেন, প্রবলেম গুলো সলভ হবে, ঠিক আছে, আমরা কথাবার্তা বলবো, এইভাবে আর কি আমরা এগোতে থাকবো। সো এটাকেই আমরা বলছি হচ্ছে গ্রুপ প্র্যাকটিস, যখন আপনার এক্সামিনেশনটা শেষ, মানে কোর্সের ক্লাসগুলো শেষ হচ্ছে। এবং এই সময় আপনি মক টেস্ট দিতে পারবেন আমাদের সাথে। আপনি 3টা অনলাইন মক টেস্ট আমার এখানে দেবেন, ওটার গাইডলাইনটা আমি ওই সময় আপনাদেরকে বুঝে বলবো। এবং আপনারা 4টা কেমব্রিজ টেস্ট দিবেন, যে টেস্টগুলো আপনাদের কাছে আপনাদের কোর্স ম্যাটেরিয়ালের সাথে সেন্ড করা হবে কুরিয়ারে। কোর্স শুরু হওয়ার পরে, লিসনিং এর ক্লাস শুরু হওয়ার আগে আগে আপনারা এটা পেয়ে যাবেন। আপনারা অ্যাডমিশন নেওয়ার পরে স্পিকিং এর ক্লাসগুলো আপনাদের শেষ হতে হতে আপনারা ম্যাটেরিয়াল গুলো পেয়ে যাবেন, কারণ এই লিসনিং থেকে আপনাদের ম্যাটেরিয়াল গুলো লাগবে। পুরো কোর্সটাতে আপনাদের কোনো এক্সট্রা ম্যাটেরিয়ালের প্রয়োজন নাই, আপনাদের কোনো বই কিনতে হবে না, কোনো নোট আপনাদের কিনতে হবে না, সবকিছুই আমরা এখান থেকেই প্রোভাইড করব। সো এটা হচ্ছে আমাদের এই কোর্সটা। আমাদের ক্লাস শুরু হবে স্পিকিং 00 ক্লাস দিয়ে। এটা খুব সম্ভবত আগামী বৃহস্পতিবারই শুরু হতে যাচ্ছে, আজকে মঙ্গলবার। সো ওকে, সো এবার আমরা ক্লাসটা এখনই শুরু করবো 1 মিনিটের মধ্যে। তার আগে যারা যারা ফোনে আছেন তাদেরকে একটা অনুরোধ করবো, আপনারা ফোনে যারা আছেন আপনারা একটা কাজ করুন। ফোনে আপনারা যদি এভাবে ফোনটা ধরে থাকেন পোর্ট্রেট মোডে, আপনারা এটাকে ঘুরিয়ে ল্যান্ডস্কেপ মোডে রাখুন, তাহলে ফোনটা ফুল স্ক্রিন হয়ে যাবে, আপনাদের দেখতে সুবিধা হবে। ফুল স্ক্রিন প্রথমত। দ্বিতীয়ত, ফোনে যারা আছেন অবশ্যই ফোনটাকে কোনো টেবিলে রাখুন সুন্দর করে, ঠেস দিয়ে, এবং কাগজ কলম হাতে নেন। আপনাদেরকে কিন্তু লিখতে হবে, আপনারা শুয়ে বসে কাত হয়ে আমার ক্লাসগুলো করতে পারবেন না। তো সবাইকে একটু, যারা ফোনে আছেন নাকি তাদেরকে রেডি হতে বলছি, যারা ল্যাপটপে আছেন তাদের, ল্যাপটপে আছেন সমস্যা নাই, আপনারা ফোন থেকেও ক্লাসে জয়েন করতে পারবেন, কোনো প্রবলেমই নাই। একেবারে 100% আপনারা ফুল এক্সপিরিয়েন্সটাই পাবেন, কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে? সো ফোনে যদি থাকেন শুধু এই জিনিসটুকু শেয়ার করুন যে আপনারা ফুল স্ক্রিনে আছেন কিনা এবং কাগজ কলম হাতে আছে কিনা। আপনাদেরকে আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি সবাইকে কাগজ কলম হাতের কাছে নেওয়ার জন্য এবং আমাদের পড়ার মুডে চলে আসার জন্য। টেক 30 সেকেন্ডস। এর মধ্যে আমি একটু অন্যান্য জিনিসগুলো রেডি করে ফেলি। ওকে, তাহলে আমরা সবাই মোটামুটি রেডি আশা করছি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এবার একটু আপনারা সবাই আনমিউট করে দেখি, আপনাদের কণ্ঠস্বর শুনি রেকর্ডে। আপনারা দেখেন তো আনমিউট করতে পারছেন কিনা। জিনাত, কেন আনমিউট? স্যার। দিশানি, জি স্যার। আবির, গুড কেমন ইভিনিং আছেন স্যার। আপনারা সবাই? গুড ইভিনিং। স্যার আছে আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ভাস্কর আলাইকুম কি স্যার। জয়েন করেছে আমাদের সাথে? ভাস্কর কোথায়? হ্যাঁ, আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাস্কর। ইয়াসিন কোথায়? ইয়াসিন, মাহবুব,
আচ্ছা, স্যার নতুন শুনতে যারা পাচ্ছি। আছেন নতুন যারা আছেন একটু আনমিউট আসসালামু করে দেখেন আলাইকুম তো স্যার, কথা আছি আমি। আনমিউট করতে পারছেন কিনা নতুন যারা দেখেন আনমিউট করে আছে স্যার নতুনদের মধ্যে সম্রাট আছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা সবাই রেডি, রাইট? ওকে, ফাইন, চলুন আমরা সবাই রেডি হয়ে গেছি একটু লিসনিং এর প্র্যাকটিস করার জন্য। আমরা কিছুক্ষণের জন্য একটু লিসনিং প্র্যাকটিস করব, দেখব আইএলটিএস এর টেস্টে লিসনিং টেস্টে কেমন রকমের হয়। কিছু ডিটেল আলোচনা করা যাক প্রথমে। আইএলটিএস এর লিসনিং টেস্টে 4টা পার্টে আপনাদের পরীক্ষা হবে। না, 4টা পার্ট মানে আপনাদেরকে 4 ধরনের কনভারসেশন শুনতে হবে। 4টা কনভারসেশন। 4টা কনভারসেশনে আপনাদের প্রশ্ন থাকবে হচ্ছে 40টি। বলুন তো প্রতিটা পার্ট তাহলে কয়টা করে প্রশ্ন থাকবে? স্যার 3টা 13টা করে। না, 10টা করে প্রশ্ন থাকবে প্রতিটা পার্টে 10টা। 10টা করে। হ্যাঁ, নাও এই 10টা করে প্রশ্ন, 40টা প্রশ্ন আপনারা যখন শুনবেন এবং অ্যান্সারটা কোথায় লিখবেন, কোশ্চেন পেপারে অ্যান্সার লিখবেন। তারপরে শেষ হয়ে যাওয়ার পরে, টেস্ট শেষ হয়ে যাওয়ার পরে 10 মিনিট সময় দেওয়া হবে একটা অ্যান্সার পেপারে অ্যান্সারটাকে ট্রান্সফার করার জন্য। সো এটা আমি বলছি পেপার বেস এক্সামের কথা, কারণ আইএলটিএস পরীক্ষা বর্তমানে 2 ধরনের, একটা হচ্ছে পেপার বেসড, আমি এইমাত্র যেটা বর্ণনা করলাম সেটা হচ্ছে পেপার বেসড, কারণ এখানে আপনি প্রশ্ন কাগজ কলমে পাচ্ছেন, কাগজে পাচ্ছেন, আপনি অ্যান্সার পেপারে লিখছেন। আপনার এক্সাম কম্পিউটার বেসডও হতে পারে। পেপার বেস হবে নাকি কম্পিউটার বেস হবে এটা আপনি আসলে নিজে রেজিস্ট্রেশনের সময় ডিসাইড করবেন কোনটা আপনার জন্য বেটার হবে। এটা আপনারা যদি ওরিয়েন্টেশন ক্লাসটা দেখেন তাহলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন বা একটা ডিসিশন নিতে পারবেন। স্যার একটু Orientation class এ ইন্টারাপ্ট দুটো করতে করে চাচ্ছি ফেলবেন। স্যার। জি, জিনাত বলুন। স্যার শুনলাম যে স্যার পেপার বেসড সম্পূর্ণ উঠে যাচ্ছে, কম্পিউটার বেসড হয়ে যাচ্ছে এরকম। না, এরকম কোনো অ্যানাউন্সমেন্ট এখন আসেনি, বাট এটার ব্যাপারে আমি ওরিয়েন্টেশন ক্লাসে একটু আলোচনা করেছি। আর নেক্সট টাইম থেকে আপনাদেরকে কথা বলার জন্য হাত তুলতে হবে কিন্তু, হ্যাঁ, হ্যান্ড রেজের একটা অপশন আছে প্রশ্ন করার জন্য, এরপর থেকে ক্লাসের ভেতরে হাত তুলবেন আপনারা, আমি কনভারসেশন এক পর্যায়ে আপনাদেরকে প্রশ্ন করতে দিব, ডোন্ট ওয়ারি। নাও, কম্পিউটার বেস এবং পেপার বেসের ব্যাপারে আপনাদের যে কোয়ারিজ গুলো আছে সেগুলোর অধিকাংশই আমি হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাসটাতে আলোচনা করেছি, ওটার ভিডিওটা আপনারা একটু দেখে নিয়েন। আর তারপরে আপনাদের কোশ্চেন থাকতে পারে, নেক্সট ক্লাসে আপনারা আমাকে তখন হচ্ছে জিজ্ঞেস করতে পারেন যে ওই ওই ভিডিও দেখার পরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে। নাও এনিওয়ে, লিসনিং টেস্টে এই যে 4টা পার্টে 40টা প্রশ্ন আমাদের আসবে, এখানে কয় ধরনের প্রশ্ন আসতে পারে? হুম, এখানে বেশ কয়েক ধরনের প্রশ্ন আসলে আসতে পারে। ইনফ্যাক্ট আগে 2020 সালের আগে আমি যদি বলি, 2020 সালের আগে এখানে প্রায় 13 থেকে 14 ধরনের প্রশ্ন আসতো, বাট এখন বর্তমানে এখানে মাত্র 6 থেকে 7 ধরনের প্রশ্ন আসে। সো অ্যাকচুয়ালি কোশ্চেন ওয়াইজ আপনি যদি বলেন তাহলে আমরা বলবো যে লিসনিং টেস্ট একটু ইজি হয়ে গেছে। বাট এই 6-7 ধরনের প্রশ্নর সম্পর্কেও আপনাদের প্রিপারেশন নেওয়ার দরকার আছে, এবং যেহেতু আইএলটিএস এক্সামিনেশনটা প্রতি বছরই একটু একটু করে চেঞ্জ হয়, সো এই জন্য আপনাদের সবার হচ্ছে এই বছর 2025 সালে যারা পরীক্ষা দেবেন, 2025 থেকে 26 এই সময়টুকুর মধ্যে কেমন রিসেন্ট টাইমে কেমন ধরনের প্রশ্ন আসছে, কিভাবে এগুলোকে সলভ করা যাচ্ছে, এই রিলেটেড আপনাদের ট্রেনিং এর প্রয়োজন আছে। আপনাদের আরো ট্রেনিং এর প্রয়োজন আছে লিসনিং টেস্টের সময় কেমন ধরনের ভোকাবুলারি ব্যাপারে আমাদের প্রিপারেশন নিতে হবে, বা এক্সট্রা আর কি কাজ করে আমরা একটা স্কিল বলে জিনিসটাকে, এই শব্দটা খেয়াল রাখুন, অডিটরি কম্প্রিহেনশন, শুনে বোঝার ক্ষমতা, কি কি কাজ করলে আমরা এই অডিটরি কম্প্রিহেনশনকে ইমপ্রুভ করতে পারবো, এই জিনিসটাও কিন্তু আপনাদের শিখতে হবে। আমার মনোলগ শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, আপনারা আরেকটু খেয়াল করুন। নাও, লিসনিং টেস্টের ব্যাপারে একটা জিনিস আমরা মনে রাখি, 4টা পার্ট থাকবে, রাইট? 4টা পার্টের কোন পার্টে কয়জন কথা বলবে এটা কিন্তু সুনির্দিষ্ট। পার্ট 1-এ কথা বলবে 2 জন, পার্ট 2-তে কথা বলবে 1 জন, পার্ট 3-তে কথা বলবে 2 থেকে 3 জন, এবং পার্ট 4-এ কথা বলবে হচ্ছে 1 জন। ওকে, দেখি আপনাদের মনে আছে কিনা, বলেন তো দেখি পার্ট 1-এ কয়জন কথা বলবে? স্যার 2 জন। 2 জন। ওকে, পার্ট 2-তে, একজন। পার্ট 3-তে, 2 থেকে 3 জন। দুই থেকে তিনজন। পার্ট 4-এ,
একজন 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 এবং কারেক্ট অ্যান্সার, গুড। ঠিক আছে, পোলাপান খেয়াল রাখতেছেন তাহলে। না, এখানে লিসনিং টেস্টের ব্যাপারে কিছু চেঞ্জের ব্যাপার আছে, 2020-এর পর থেকে এটা কিছু চেঞ্জ হয়েছে। আজকে এটা নিয়ে খুব বেশি আলোচনা করলে আপনারা আসলে ওইভাবে বুঝবেন না। আপনাদের এটা লিসনিং ক্লাসটা শুরু হওয়ার পরে আমি যখন আপনাদের হাতে কলমে দেখাবো, তখন আমি এটার ব্যাপারে আরো ডিটেল আপনাদের বুঝায় বলবো। আপাতত এই অংশটুকু আমরা বাদ দিই, বাদ দিয়ে আমরা চলুন প্র্যাকটিসের জন্য দেই। আমি আপনাদের জন্য আজকে যে বইটা সিলেক্ট করেছি সেটার নাম হচ্ছে কেমব্রিজ 17। এটা হচ্ছে কেমব্রিজ 17। আপনাদের কাছে এই বইটা অধিকাংশের কাছে নাই আজকে, এবং তাতে কোনো সমস্যাই নাই। আমরা এই জিনিসটাই দেখবো গত দিনের মতো আজকেও, যে বই যদি কোনো কারণে আমাদের কাছে না থাকে, তাহলে এই অনলাইন ক্লাসটাতে আপনারা জয়েন করতে পারছেন কিনা, বা ক্লাসে জয়েন করে আপনারা বুঝতে পারছেন কিনা, এটা আপনারা আজকে আমাকে রিপোর্ট করবেন যে স্যার আপনার ক্লাসটা করলাম, বই না থাকার কারণে আমার এই সমস্যা হয়েছে, বা বই না থাকার কারণে আমার সমস্যা হয় নাই। এই জিনিসটা আপনারা আমাকে আজকে একটু জানানোর চেষ্টা করুন। তো স্ক্রিনে আমরা যেটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কেমব্রিজ 17। কেমব্রিজ বইগুলো থেকে আমরা আসলে প্র্যাকটিস করব। এগুলো অথেন্টিক প্র্যাকটিস টেস্ট, ফাইনাল এক্সামে এই প্রশ্নগুলো এসেছে। তো আমরা যদি এই বইগুলো থেকে প্র্যাকটিস করি, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো আসলে হবে। এখানকার একটা টেস্টকে আজকে আমি নিচ্ছি, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, টেস্ট 1। সো এই টেস্টটা ফাইনাল এক্সামে দিয়েছে গত 1 থেকে 2 বছরের মধ্যে একজন। তো যখন স্টুডেন্ট রিসেন্ট আমি এই পরীক্ষাটা দিয়েছে, তারা প্রথমে দেখতে পেয়েছে এরকম উপরে টেস্ট 1 লেখা, তারপর লেখা পার্ট 1। দেখুন এখানে গ্যাপ ফিলিং টাইপের কিছু প্রশ্ন আছে, তাই না? 1-2 শব্দের ভিতরে ওয়ার্ডগুলোকে লিখতে বলেছে। কিভাবে বুঝলাম? এই যে এখানে লেখা আছে, কমপ্লিট দ্য নোটস, রাইট ওয়ান ওয়ার্ড এন্ড ওর এ নাম্বার। এটা হচ্ছে পার্ট 2। দেখুন পার্ট 2 তে কেমন প্রশ্ন আছে। কেউ কি জানেন এই কোশ্চেন টাইপটার নাম কি? এমসিকিউ মাল্টিপল স্যার চয়েস মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ, কারেক্ট। এটাকে এমসিকিউ বলে, মাল্টিপল চয়েস কোশ্চেন। এটাও এক ধরনের মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে একটার বদলে 2টা অ্যান্সার চুজ করতে হয়। পার্ট 3 তে আবার দেখুন মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন। এটা আরেকটা প্রশ্ন, এটা স্টুডেন্টদেরকে অনেক কনফিউজ করে, খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই কোশ্চেন টাইপটা কনফিউজ করে, এটার নাম ফ্যাক্টর ম্যাচিং, এবং ফাইনাল এক্সামে এটা আসবেই, মোটামুটি গ্যারান্টি। এরকম সবগুলো কোশ্চেনের উপরে আমরা দেখুন আমাদের লিসনিং এর ক্লাসগুলো যদি আপনি দেখেন, ক্লাসগুলোর উপর আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর উপর আমরা ক্লাস নেব কিন্তু। হ্যাঁ, এই যে ফ্যাক্টর ম্যাচিং আমাদের আছে 6 নম্বর ক্লাস, আমরা এই কোশ্চেন টাইপটাকে সলভ করব। মাল্টিপল চয়েস 2 অ্যান্সার, মাল্টিপল চয়েস 1 অ্যান্সার, গ্যাপ ফিলিং ম্যাপ, এই হচ্ছে আমাদের কোশ্চেন টাইপস গুলো। ফর ব্যাক করি, যেটা হচ্ছে ফ্যাক্টর ম্যাচিং টাইপের প্রশ্ন। না, আমরা আজকে প্র্যাকটিস করবো আসলে পার্ট 4 থেকে। আপনারা কেউ কি জানেন লিস্টিং এর পার্ট 4 এর ব্যাপারে কোনো তথ্য? পার্ট 4 এর প্রশ্ন কি সহজ আসে নাকি কঠিন আসে, কোনো কোনো আইডিয়া কারো? স্যার কেউ জানার কিছু মতে শুনছে? 5 প্রশ্ন কঠিন আছে। পার্ট 4 এর কোশ্চেন কঠিন আসে আমরা শুনেছি, কোনো সমস্যা নেই, আমরা one চিন্তা kind of দেখবো। fill in the blanks. ওয়ান কাইন্ড অফ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, কারেক্ট। এবং কঠিন আসে, আবির যেটা বললো। So, আমরা আজকে দেখি জিনিসটা, হ্যাঁ। এবং এটা যেহেতু রিসেন্ট টাইপের কেমব্রিজের বইয়ে আছে, তার মানে এটা রিসেন্ট এসেছে, বা রিসেন্ট টাইমেও এই ধরনের প্রশ্ন আসলে আসতেছে। আমার আপনাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা পরীক্ষাও দিচ্ছে রিসেন্ট টাইমে, তারাও বলেছে যে হ্যাঁ স্যার এই টাইপের প্রশ্নই আসে। আমি নিজেও যখন হচ্ছে গত বছর পরীক্ষা দিলাম, আমি এরকম প্রশ্নই আসলে পেয়েছি। আজকে আমি পার্ট 4 এর এই প্রশ্নটা, মানে কঠিন যেটা, সেটাই আমি আপনাদের সাথে প্র্যাকটিস করতে চাচ্ছি। লেটস ট্রাই দ্যাট দেন। ওকে, আপনাদের কাছে বই যদি থাকেও বই অন করে নেয়, রিল্যাক্স আপনারা বসুন, আমার সাথে থাকুন। কারণ কারেক্ট রং এর চাইতে আজকে আপনারা আমাকে জানাবেন যে অনলাইনের এই ক্লাসটাতে আপনারা প্র্যাকটিসটা করতে পারছিলেন কিনা, এটা আমাদের মূল টার্গেট আসলে। লেটস জাম্প ইনটু দ্য কোয়েশ্চেন। প্রথমে আমাদেরকে কি করতে হবে? আমরা যে কোশ্চেন টাইপটাকে দেখছি সেটা হচ্ছে পার্ট 4 এর কোশ্চেন। পার্ট 4 এর কমন কোশ্চেন টাইপটা কি? 99% কেসেস পার্ট 4 এ শুধুমাত্র গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নই থাকবে। মানে এই কোশ্চেন টাইপটা, এটা গ্যাপ ফিলিং। খুব রেয়ারলি এখানে মাল্টিপল চয়েস কোশ্চেনও থাকতে পারে। তো এখানের মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য আলাদা করে আপনাদের প্রিপারেশনের দরকার নেই। পার্ট 3 তে
মাল্টিপল চয়েসের যে প্রশ্নগুলো আছে, পার্ট 3-তে মাল্টিপল চয়েসের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উপরে প্রিপারেশন নিলেই এখানে যদি মাল্টিপল চয়েস আসেও আপনারা সেটা সলভ করতে পারবেন। পার্ট 3 মাল্টিপল চয়েসের উপরে আমরা হচ্ছে প্র্যাকটিস করব আমাদের 3 নম্বর এবং 4 নম্বর ক্লাসে লিসনিং এর। তো ওটাই আপনাদের আসলে কভার করে দেবে। সো লেটস গেট ব্যাক টু ইট अगेन। ওকে, আর ম্যাটেরিয়াল গুলো কি? কেমব্রিজ 11 থেকে একদম 20 পর্যন্ত বর্তমানে প্রত্যেকটা টেস্টেরই পার্ট 4-এ আপনারা দেখতে পাবেন যে ওই গ্যাপ ফিলিং টাইপের প্রশ্নই আছে। আমরা আজকে সলভ করব হচ্ছে 17 থেকে। কেমব্রিজ কথাটা দিয়ে কেউ কেউ যদি অপরিচিত থাকেন, কেমব্রিজ বলতে আমি আসলে এই বইগুলোকে বোঝাচ্ছি। আইএলটিএস এর প্রশ্ন আসলে যারা তৈরি করে সেই প্রশ্ন, মানে আইএলটিএস এর .org এর মালিক হচ্ছে 3টা পক্ষ, আইডিপি, ব্রিটিশ কাউন্সিল এবং কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ, সিএই। তো কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশই এটার প্রশ্নগুলো সব তৈরি করে এবং প্রতি বছর তারা সিলেক্টেড কিছু প্রশ্নের উপরে একটা করে বই বের করে। এই বইটাকেই বলে হচ্ছে কেমব্রিজ আইএলটিএস বুক সিরিজ। তো এই বইটার ভেতরে আমরা যদি রিসেন্ট বইগুলোর উপরে ফোকাস করি তাহলে আমরা আমাদের আইএলটিএস এর প্রিপারেশনের জন্য রেডি থাকতে পারবো। রিসেন্ট বইগুলোর উপর প্রিপারেশন কেন নিতে বলছি, তার কারণ আইএলটিএস এর পরীক্ষার প্রশ্ন প্রতি বছরই একটু একটু করে বদলে যায়। সো আপনি যদি 15-র পরে, বিশেষ করে 17-র পরের বইগুলোর দিকে আপনি যদি ফোকাস করেন তাহলে আপনি আসলে বর্তমানে কেমন প্রশ্ন হচ্ছে সেটা সম্পর্কে ভালো আইডিয়া পাবেন। কিন্তু পুরোনো বইগুলো, বিশেষ করে 15-র আগের বইগুলোর দিকে আপনি যদি তাকান তাহলে ওই ধরনের প্রশ্ন, ওই ধরনের ম্যাটেরিয়াল এখন আর আসে না। আমরা এটাকে মাথায় রেখে আমি আপনাদের কোর্সটা ডিজাইন করেছি। কোর্সে আমি আপনাদেরকে ওই অনুযায়ী প্রিপারেশনটা আসলে দেব। লেটস ব্যাক টু গ্যাপ ফিলিং টাইপ অফ কোয়েশ্চেন। এবার গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেলেন যে পার্ট 1-এও আছে এবং পার্ট 4-এও আছে। বোথ মে কন্টেন গ্যাপ ফিলিং 10 কোয়েশ্চেন্স। কিন্তু পার্ট 1-এর যদি একটু দেখাই, পার্ট 1-এর এই যে পার্ট 1-এ দেখুন গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন আছে। পার্ট 1-এর 4 থেকে 5টা প্রশ্নের পরে ওরা হচ্ছে একটা ব্রেক দেবে। ব্রেক দিয়ে আপনাকে আবার করে বাকি অংশ পড়ার জন্য সময় দেবে। তাহলে এই ব্রেকটা আমাদের কাজে লাগে, একটানা হয় না আসলে, আমরা একটু ব্রেক পাই, আবার একটু বাকি অংশ পড়ি এবং তারপর আবার আমরা পরীক্ষাটা শুরু করি। 30 সেকেন্ডের সাধারণত ব্রেক থাকে, কিন্তু পার্ট 4-এ কোনো ব্রেক থাকবে না, এখানে একটানা চলতে থাকবে। এটা একটা বড় পার্থক্য পার্ট 1 এবং পার্ট 4-এর। পার্ট 1 এবং পার্ট 4-এর আরেকটা পার্থক্য হচ্ছে এই জায়গাটাতে, যেটা আমরা দেখেছিলাম। এইটা পার্ট 1 এবং পার্ট 4-এর আরেকটা পার্থক্য আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? 1 এবং 4-এর পার্থক্য নবডি দেখতে পাচ্ছি না। স্যার একটাতে ডায়লগ আকারে বলা থাকবে পার্ট 1-এ, আর পার্ট 4-এ হচ্ছে একজনই কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, একজনই কথা বলবে পার্ট 4-এ, এবং পার্ট 1-এ কথা বলবে হচ্ছে দুজন। তো এটা একটা ইস্যু যে একজন কথা বলছে যখন, তখন বোরিং লাগতে পারে, রাইট? কিছুক্ষণ পরে মনোযোগ ব্রেক হতে পারে। যেমন এখন আমি একটানা কথা বলতেছি, আপনাদের কারো কারো হয়তো ঘুম পাইতেছে। আনিকার মনে হচ্ছে ঘুম পাচ্ছে। আবির ঘুম পাইতেছে? কই দেবব্রত কোথায়? স্যার দেবব্রত কি ঘুমাই গেছে নাকি কে জানে? দেবব্রত কি ঘুমাই গেছে? এত তার আচ্ছা, তো একজন কথা বললে একটু মোনোটোনাস লাগে, এটা হচ্ছে সত্য। সো এটা একটা চ্যালেঞ্জ পার্ট 4-এর। পার্ট 4-এ বেশি প্যারাফ্রেজ থাকে, ঘুরায় বলে, হ্যাঁ পেঁচায় বলে কথাবার্তা, সাধারণত যেটা বললো একটু আগে তোমরা যেটা বললাম। সো এই সমস্ত হাবিজাবি আমরা তো বুঝলাম। ওকে, হাবিজাবি আমরা দেখে নিলাম। চলো এবার আমরা কাজ শুরু করে দিই। 8:30 বাজে, লেটস স্টার্ট। এটা হচ্ছে কেমব্রিজ 17-এর টেস্ট 1 পার্ট 4-এর প্রশ্ন। এখানে একবার আমরা সলভ করব, কিন্তু তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ না, রাইট? সো প্রথমে আমাদেরকে কোন অংশের দিকে ফোকাস করতে হয় সেটা আমি তোমাদের সবাইকে একটু দেখাই। প্রথমে আমাদের ফোকাস করতে হয় এই জায়গাটাকে, এটাকে বলে হচ্ছে ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন আমরা কি দেখতে পাচ্ছি সবাই? কি লেখা আছে পার্ট 4, তারপর কি লেখা? এনিওয়ান কোয়েশ্চেন? এখানে 31 to 40. 31 তারপর কি লেখা? Complete the notes below. Write one word only for each answer. এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে
আমরা এই ইনস্ট্রাকশনে খেয়াল করব যে আমাদেরকে কয়টা ওয়ার্ড লিখতে হবে। ইনস্ট্রাকশনে আমাদের অনেক রকম কথাই লেখা থাকতে পারে। কখনো লেখা হতে পারে ওয়ান ওয়ার্ড অনলি, কখনো লেখা হতে পারে ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার, কখনো লেখা হতে পারে রাইট টু ওয়ার্ডস, কখনো লেখা হতে পারে রাইট থ্রি ওয়ার্ডস। সো এখানে রাইট ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার বলতে কি বোঝাচ্ছে, এটার উপর আমাদের প্রথম ক্লাসটাতে আলোচনা আছে। আম, আপনারা অনেকে এটা এখনই বুঝতে পারছেন, বাট আমাদের প্রথম ক্লাসে এটার উপর একটু ড্রিল আছে। সো এই ড্রিলটা এখন আর আমি করাচ্ছি না, কারণ ক্লাসের ওই দিন আমরা একটু প্র্যাকটিস করব। বাট আজকে যেহেতু বলেছে ওয়ান ওয়ার্ড অনলি, এটা আপনারা আসলে বুঝতে পারলেন যে আমরা এখানে কি করতে হবে। আমাদেরকে একটা শব্দ আসলে লেখা যাবে। সো এটা আমাদের পার্ট 4। এই যে আমাদের পার্ট 4 এর এই প্রশ্নগুলো যে গ্যাপ গুলো আছে, সেখানে একটা করে শব্দ বসবে। আমরা শুনে ওদের কনভারসেশন গুলো শুনে এখানে একটা শব্দ লিখব। এটাই হচ্ছে আমাদের কাজ। নেক্সট একটা কাজ আছে। কাজটা হচ্ছে যে আমরা হচ্ছে এখন প্রশ্ন পড়া শুরু করব। তো যখন আমরা প্রশ্ন পড়া শুরু করছি, তখন প্রশ্নের একটা অংশের দিকে আমরা ফোকাস করব। তার জন্য আমি আপনাদের জন্য একটু প্রশ্নটাকে নিয়ে নিচ্ছি, জুম করে নিই। আমরা একটু হোয়াইট বোর্ড ক্রিয়েট করি। ওকে, এখানে আমরা দেখব নাও। প্রথমে একটা জিনিসকে আমরা খেয়াল রাখবো যে লিসনিং টেস্টে আমাদের কিছু মাইলস্টোনস থাকবে। দেখুন, আমি কিছু অংশকে মার্ক করেছি, রাইট? খেয়াল করে দেখুন যে জায়গাগুলোতে আমি মার্ক করেছি সেই জায়গাগুলোতে কোনো প্রশ্ন নেই। কোনো আইডিয়া কারো কেন এগুলোকে আমি মার্ক করলাম লিসনিং এ? এখানে তো কোনো প্রশ্ন নাই। তাহলে এই লাইনগুলোকে মার্ক করার ফজিলত কি, বা এই অংশগুলোকে আমরা কেন খেয়াল করব? এগুলো ইয়াসিন, কিওয়ার্ড হইতে পারে। মানে এটা কেন আমাদের কাজে লাগবে কিভাবে? ওরা যখন কথা আমাদের বলবে কাজে অ্যান্সার লাগবে। করার জন্য টাইমটা তাই রিডিউস হবে। যখন ওনারা বলবে আরেকটা হয়তো লাইন এরকম আছে, কোনো ওয়ার্ড ইউজ করবে। ইয়াসিনও কাছাকাছি গেছে। এই লাইনটারে যে অ্যান্সার দি ইম্পর্টেন্স বোঝায় যে পরবর্তীতে অ্যান্সারটা পাওয়া যাবে। গুড 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 অবজারভেশন। মাইলস্টোন মানে হচ্ছে আমরা তো আসলে এই জায়গাটার অ্যান্সার খোঁজার চেষ্টা করছি। মার্ক করে দেখাই, আমরা আসলে খুঁজছি এই জায়গাটার অ্যান্সার, এই জায়গাটার, তাই না? এখানে কোন শব্দটা বসবে সেটা আমরা খেয়াল করতে যাচ্ছি। তবে এখানের আগে এই যে ওপরে ওরা যে আরো কিছু কথাবার্তা বলছে, যেমন ল্যাবরিন্থ, তারপরে ডেফিনেশন দিচ্ছে। হুম, যখন এই কথাগুলো বলছে এখানে যদিও কোনো অ্যান্সার নাই, কিন্তু যেই মাত্র ওরা এই কথাটা বলবে যে ডেফিনেশনটা দিচ্ছি, তাই না? কিংবা ওরা বলছে ল্যাবরিন্থ কম্পেয়ার উইথ মেইজ, এই কথাগুলো যখন ওরা বলছে, আমরা বুঝতে পারবো যে আমরা আসলে অ্যান্সার লোকেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এখন অ্যান্সার পাইনি, কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত হব যে হ্যাঁ, আমরা অ্যান্সারের কাছাকাছি যাচ্ছি। এই জন্য এটাকে আমি বলি মাইলস্টোন। না, মাইলস্টোন শব্দটার সাথে আপনারা কিন্তু পরিচিত স্কুলের নাম ছাড়াও, রাইট? মাইলস্টোন ইন জেনারেল, মাইলস্টোন জিনিসটা কি? রাস্তায় আপনারা ধরেন ঢাকা থেকে বাইরে যাচ্ছেন, তখন দেখবেন রাস্তার পাশে মাইল ফলকে লেখা থাকে যে ঢাকা কত দূর বা কুমিল্লা কত দূর। তার মানে মাইল ফলক আপনাদেরকে ইন্ডিকেট করে যে আপনি আপনার লক্ষ্য বস্তু থেকে কতখানি সামনে আছেন, কত কাছাকাছি আছেন, বা কতখানি দূরে আছেন। লিসনিং টেস্টে এই যে কিছু শব্দগুলো, যে শব্দগুলোর সাথে কোনো প্রশ্ন নাই, কিন্তু ওরা যখন কথা বলবে এই কথাগুলো ওরা কিন্তু বলবে, ওরা কিন্তু ল্যাবরিন্থ শব্দটা উচ্চারণ করবে, ওরা কিন্তু ওটা ডেফিনেশনটা দিবে। সো যখন ওরা ডেফিনেশন দিচ্ছে আপনি বুঝতে পারবেন যে এখন আমার অ্যান্সারটা আসেনি, কিন্তু সামনেই আসবে। একইভাবে এর ভিতরে যদি আবার আমরা একটু দেখি, যেমন ধরেন এই যে শেষের দিকে আবার একটা নাম আছে। হুম, তো ধরেন ওরা কথা বলতেছে বলতেছে হঠাৎ করে ওরা বললো আর্লি এক্সাম্পলস অফ ল্যাবিরিন্থ স্পাইরাল। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে 34 নাম্বার অ্যান্সারটা চলে গেছে, কারণ ওরা সব কিছু কিন্তু সিরিয়ালি বলবে।
listening tested, everything will be given following sequence. তো সিকোয়েন্সিয়ালি কিন্তু সবগুলো আসবে। তো যে মাত্র আপনি শুনছেন আর্লি এক্সাম্পল অফ ল্যাবিরিন্থ স্পাইরাল, বুঝবেন যে আপনার 34 আনসার আসলে চলে গেছে। কিংবা আপনি যখনই শুনবেন যে ওরা ডেফিনিশন দিচ্ছে, আপনি ওয়েট করবেন, এখনই আমার কিন্তু অ্যান্সার আসতে যাচ্ছে। তো এটাই হচ্ছে মাইলস্টোনস আমাদেরকে হেল্প করে হচ্ছে এটা বোঝার জন্য যে আমি আসলে কোশ্চেন থেকে কতখানি দূরে বা কতখানি কাছে আছি। তো আপনারা প্রথমে আমার সাথে এই জিনিসটাই করবেন, একটু মাইলস্টোনস গুলো পড়ে নেবেন। যেমন আপনারা প্রথমে পড়েন ল্যাবিরিন্থ। ল্যাবিরিন্থ শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত নই, রাইট? কারণ এটা একটা নাম। ল্যাবিরিন্থের ওরা একটা ডেফিনেশন দিয়েছে, আপনাদের মধ্যে থেকে একজনকে আমি ইনভাইট করতে চাচ্ছি। আপনারা কি হাত তুলতে পারছেন? দেখেন তো, ক্যান ইউ রেজ ইউর হ্যান্ড? হ্যান্ড রেজের একটা অপশন আছে, রিয়াকশন বাটনে গেলে দেখুন হাত তোলার অপশন আছে। কে একজন একটু হাত তুলুন তো, কে কে পড়তে চাচ্ছেন? এই যে মাকসুদুল আলম তুলেছেন, বাকিরা একটু ট্রাই করুন, হ্যাঁ তুলতে পারছেন কিনা। মাকসুদুল আলম সাহেবকে আমি দিব আনমিউট করতে। মাকসুদুল আলম আনমিউট করুন, থ্যাংক ইউ। আর বাকিরা দেখুন আপনার রিয়াকশন বাটনটা পাচ্ছেন কিনা। মাকসুদুল আলম সাহেব, আপনি একটু এই জায়গা থেকে পড়ুন, ডেফিনিশনটা ওরা কি দিয়েছে পড়ুন তো। Definition: a winding spiral path leading to a central area. হ্যাঁ, আমরা একটু বুঝে নিই। ওয়াইন্ডিং স্পাইরাল, স্পাইরাল মানে তো আমরা মাকসুদুল সাহেব জানি, রাইট? স্পাইরাল পাথ মানে হচ্ছে পথ, তো ঘূর্ণায়মান পথই, পথ, হ্যাঁ, ঘূর্ণায়মান পথ। কিন্তু ওয়াইন্ডিং জিনিসটা আসলে কি? ঝড়ো বাতাস টাইপসের কিছু বাতাস। না না, ওয়াইন্ডিং মানে হচ্ছে কোনো কিছু নিচে নেমে আসতেছে বা কোনো কিছু, হ্যাঁ, উপর থেকে নিচে নেমে আসলে সেটার বলে ওয়াইন্ডিং। ঠিক আছে? বিশেষ করে দেখবেন যে দেখেছেন আপনার দেশের বাড়ি কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ, তাহলে আপনি দেখেন নাই। সিলেট বা চিটাগাং হলে এই পাহাড়ের উপর থেকে দেখবেন যে রাস্তা নেমে আসে, হ্যাঁ, রাস্তাগুলো দেখবেন যে এইভাবে এইভাবে নেমে আসে, তাই না? হ্যাঁ, যাওয়া ঘুরে ঘুরে হয়েছে নেমে আসে। ওই যে হ্যাঁ পাহাড় থেকে যে এই পথগুলো হ্যাঁ, নেমে আসে। গাড়ি পিকনিকে গিয়েছেন, তাই না? তো এই হ্যাঁ, রাস্তাগুলো দেখবেন যে উপর থেকে এরকম ঘুরে ঘুরে নেমে আসতেছে, এটাকে হ্যাঁ, বলে হ্যাঁ। ওয়াইন্ডিং রাস্তা আর কি, উপর ও থেকে আচ্ছা আঁকা আচ্ছা। বাঁকা হয়ে নেমে আসতেছে, এটাকে বলে ওয়াইন্ডিং রোড। সো ওয়াইন্ডিং রোড আমরা দেখলাম। তো আপনি এখানে দেখুন, এ ওয়াইন্ডিং স্পাইরাল পাথ লিডিং টু এ সেন্ট্রাল এরিয়া, মানে একটা সেন্ট্রাল এরিয়া আছে, আর আশপাশ থেকে একটা ঘূর্ণায়মান পথ এখানে এসে নেমে আসতেছে। এটাই হচ্ছে কার ডেফিনেশন বলুন তো মাকসুদুল সাহেব? ল্যাবিরিন্থ, এটা definition। ল্যাবিরিন্থের ডেফিনেশন। এখন আমি যদি আপনাকে কয়েকটা ছবি দেখাই আপনাদের সবাইকে, আপনারা কি বলতে পারবেন এদের মধ্যে ল্যাবিরিন্থ কোনটা? চলেন তো দেখি। ট্রাই করছি। আচ্ছা, এখানে দেখুন তো, এই দুইটার মধ্যে কোনটা ল্যাবিরিন্থ বলেন তো? মোস্ট প্রবাবলি স্যার লেফটেরটা, লেফট সাইড। লেফটেরটা, হ্যাঁ, লেফটেরটা আসলে ল্যাবিরিন্থ। যে উপরে যদি আমরা গুগলের ডেফিনেশন দেখি তাহলে দেখবেন যে এইটা হচ্ছে ল্যাবিরিন্থ, যেটা আসলে গোল, হ্যাঁ, গোল হয়ে স্পাইরাল হয়ে ভিতরে এসে পথ পড়তেছে, সেটাকে বলে ল্যাবিরিন্থ। সো ল্যাবিরিন্থ আপনারা কি দেখেছেন কেউ কখনো মুভি টুভিতে কোথাও? দেখেন তো এই ছবিগুলো কোনোটা পরিচিত লাগতেছে কেন? কেউ দেখিনি আমরা? মুভিতে মনে হয় আমি দেখেছি, এটা একটা বিখ্যাত মুভি আছে। আচ্ছা, আপনারা না দেখে থাকলে স্কুইড এই মুভিটার গেমস নাম, খুব সম্ভব থাকতে স্কুইড পারে। গেমে, হ্যাঁ স্কুইড গেমে বোধহয় আছে। এটা খুব কিন্তু সম্ভবত আছে। হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা মুভির নাম বলছি, এটার মুভিটার নাম হচ্ছে দ্য শাইনিং। এটা সর্বকালের সবচেয়ে বিখ্যাত হরর মুভি আর কি, দ্য শাইনিং। এটা দেখেন, এখানে ল্যাবিরিন্থ আছে। মজা লাগবে আপনাদের। তো মাকসুদুল সাহেব সুন্দর করে পড়েছেন। মাকসুদুল সাহেব, আপনি এবার পরের অংশটুকু পড়ুন, হেডলাইনটাতে কি লিখেছে, মাইলস্টোনে কি লিখেছে। ল্যাবিরিন্থ কম্পেয়ার্ড উইথ মেজেস। তার মানে মাকসুদ সাহেব, এর পরের অংশে ওরা যে কথাগুলো লিখছে বা বলতে যাচ্ছে সেটা হচ্ছে ল্যাবিরিন্থকে মেইজের সাথে ওরা তুলনা করবে। ঠিক আছে, ল্যাবিরিন্থকে মেইজের সাথে তুলনা করবে। এখন হতেই পারে যে আপনি মেইজ জিনিসটাও জানেন না, তবে টেনশন করার কিছু নেই, ওরা কথার ভিতরে আপনাকে বলে দেবে যে মেইজ জিনিসটা আসলে কি। ইনফ্যাক্ট প্রথম প্রশ্নটা দেখুন তো মাকসুদুল কি জিজ্ঞেস করেছে, কোশ্চেন 31। Mazes are a type of ড্যাশ,
তার মানে মাকসুদুল সাহেব আমাদেরকে প্রথম প্রশ্নের অ্যান্সারের জন্য আসলে খুঁজে বের করতে হবে মেইজেস আর এ টাইপ অফ হোয়াট। মেইজেসরা এক টাইপের কি, তাই না? এটাই কিন্তু আমাদেরকে শুনে বের করতে হবে। না, আমরা শুনে বের করার চেষ্টা করব মেইজেসটা এক টাইপের কি। এখন এবার এই প্রশ্নটার দিকে আমরা মাকসুদুল খেয়াল করি। মেইজেস কথাটা আপনার কি মনে হয়, ওরা কি সরাসরি বলবে নাকি এটা প্যারাফ্রেজ করবে? Most সম্ভবত probably প্যারাফ্রেজ করবে না, কারণ এটা একটা নাম, paraphrase. তাই না? হ্যাঁ, সম্ভবত হ্যাঁ এটা হ্যাঁ প্যারাফ্রেজ করবে না, বিকজ ইটস নেম। নেম মে নট প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ করবে না সম্ভবত, খুব হাই চান্স যেটা প্যারাফ্রেজ করবে না। কিন্তু পরের অংশটুকুর দিকে তাকান, মেজেস আর এ টাইপ অফ ড্যাশ। এখানে ধরুন টাইপ অফ কথাটাকে আমরা দেখলাম, টাইপ অফ কি সিনোনিম, মানে প্যারাফ্রেজ করবে নাকি করবে না? সবাই কি মনে হয়? সবাই কি আনমিউট করতে পারছে? সবাইকে আনমিউট করতে দিলাম, মাকসুদও আনমিউট করুন। তো টাইপ অফ কে সিনোনিম যদি করে কি করবে, আসলে কি বলতে পারে, কি হতে পারে? টাইপের সিনোনিম কি? ধরন, ধরন ইংলিশ কি? স্যার লাইক এস লাইক like এজ। as হইতে লাইক পারে এজ, ভেরি গুড। আর কিছু? for Yes, example okay. হতে পারে for কাইন্ড example হইতে পারে, কাইন্ড। কাইন্ড kind of অফ। হ্যাঁ kind of লাইক এজ, কাইন্ড অফ। আর হতে পারে এই তো, এই দুটাই মনে পড়তেছে আপাতত। ঠিক আছে, আমরা দেখবো যে এর মধ্যে কিছু আমাদের কম পড়ে কিনা। সো প্রথম অংশ আমি আপনাদেরকে কি দেখাচ্ছি, স্যাম্পল আর কি, যে ওরা আসলে কথা কিভাবে বলছে সেটার সাথে আমাদের পরিচিতটা হওয়া দরকার। তো পরিচিত হওয়ার জন্য আমরা প্রথম প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করছি। প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে ওরা এই কথাগুলো আমাদেরকে বলবে, যে ল্যাবরিন্থ বলবে, ল্যাবরিন্থের ডেফিনিশন ওরা দেবে, দেওয়ার পরে ল্যাবরিন্থ কম্পেয়ার্ড উইথ মেইজেস, এর মধ্যে মেইজেস গুলো আসলে যে এ টাইপ অফ ওয়ার্ড সেটা ওরা বলবে। চলুন আমরা সবাই এবার একটু মনোযোগ দিয়ে শুনে দেখি এটার অ্যান্সার আমরা ধরতে পারছি কিনা। সবাইকে এই জায়গায় আমি আপনাদেরকে একটু বলবো মনোযোগ দেওয়ার জন্য। আমি অডিওটা এখন প্লে করব, তার আগে আপনাদের সাথে একটু অডিওটা শুনিয়ে নিচ্ছি যে সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। সেকেন্ড, টেক্সট 1, টেক্সট 1 পার্ট 4। আমি আস্তে আস্তে সাউন্ড বাড়াবো, তো সবাই একটু হেডফোন যাদের কাছে আছে আপনারা একটু খেয়াল করুন। Have existed for well over 4,000 years. Labyrinths and Unmute করতে labyrinthine পারবেন? thought about before. Yeah, বলুন সাউন্ড I বাড়াতে thought I হবে might কিনা। write. That is the end of part 3. You now have half a minute. সাউন্ড বাড়াতে হবে না? ঠিক আছে। That is the end of part 3. বাড়াতেন। You now have half a minute to check your answers to part 3. দেখেন কখন আপনারা কমফোর্টেবল ফিল করেন। 3. ঠিক আছে, You now have half a minute to check your ঠিক আছে এবার, রাইট? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার আমি সবাইকে মিউট করছি, আপনাদের চ্যাট অপশনটা অনলি হোস্ট করছি, কারণ টেক্সট করলে যারা ফোনে আছেন তাদের সমস্যা হবে। এবার আমরা অডিওর answers. কাছে যাচ্ছি। Here an anthropology student giving a present. Questions 31 to 40. Now এখান থেকে শুরু হবে। শুরু করার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে নিচ্ছি। লিসনিং টেস্টের 50% অংশ নির্ভর করে আপনার মনোযোগের উপরে। নাও, মনোযোগ মানে কি? আপনি বসে মনোযোগ দিয়ে 30 মিনিট কনভারসেশন শুনতে পাচ্ছেন কিনা। রিসেন্ট টাইমে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম আমাদের মনোযোগের অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছে। আমরা 30 মিনিট দূরে থাক, আমরা আসলে 30 সেকেন্ডও কোনো কিছুর দিকে মনোযোগ দিয়ে ধরে রাখতে পারি না।
এই জিনিসটাই আমাদের আসলে বদলাতে হবে, আমাদের মনোযোগ ইমপ্রুভ করতে হবে, এবং এটা একদিনে হবে না, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বেশ কিছু স্ট্র্যাটেজি প্র্যাকটিস করাবো, মেডিটেশনের বিভিন্ন অংশ আমি আপনাদের ছোট ছোট প্র্যাকটিস করাবো, বাট হোপফুলি আপনাদের হচ্ছে আমাদের কোর্সটা শেষ হওয়ার আগেই আপনাদের মনোযোগ ইমপ্রুভ হবে। সেই ইমপ্রুভমেন্টের আজকে হচ্ছে প্রথম স্টেপ। প্রথম স্টেপে আজকে এখন লিসনিংটা শুরু করার আগে আমরা একবার লিসনিং এর বা মনোযোগের অ্যাটেনশনের ইমপ্রুভমেন্টের একটা প্র্যাকটিস করব। 30 সেকেন্ড আমরা হচ্ছে চুপ করে বসে থাকবো, শুধুমাত্র স্ক্রিনের দিকে তাকিয়ে। আমরা স্লোলি দম নেব এবং দম ছাড়বো, ঠিক আছে? 30 সেকেন্ডস। রেডি, স্টেডি, গো। এই সময় কোনো কিছু করা যাবে না, স্ক্রিন থেকে চোখও সরানো যাবে না। আশেপাশে কেউ কথা বলছে কিনা আস্তে আস্তে সেই মানে কথা বলতে থাকলে বলতে থাকুক, এটা আপনি ডিস্টার্ব ফিল করবেন না। হাসি মুখে থাকেন, বিরক্ত হবেন না একদমই অন্য কারোর উপরে কেউ যদি ডিস্টার্ব করে। আপনি ট্রাই করুন আস্তে আস্তে আপনার মনোযোগ স্ক্রিনের দিকে নিয়ে আসতে, এবং স্ক্রিন থেকে চোখ সরাবেন না মাত্র 30 সেকেন্ড। রেডি, স্টেডি, গো, স্টার্ট। কংগ্রেচুলেশন, আপনারা মনোযোগ ধরে রাখতে পেরেছেন। চলুন এবার আমরা হচ্ছে প্রথম প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্নটায় আমরা এখন শুনবো ওদের একটা কনভারসেশন, যেখানে ওরা ল্যাবরিন্থ বলবে, ল্যাবরিন্থের ডেফিনিশন দেবে, এবং তারপর এক পর্যায়ে এসে ওরা বলবে ল্যাবরিন্থের সাথে মেইজের কম্পারিজনটা, এবং বলবে মেইজ গুলো এ টাইপ অফ, লাইক অ্যাজ, কাইন্ড অফ, ফর এক্সাম্পল কিছু একটা। আপনাকে সেই কথাটা বের করতে হবে। আপনার জবাব হবে হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি, ওয়ান ওয়ার্ড অনলি। লেটস লিসেন এন্ড অ্যান্সার। Listen carefully and answer questions 31 to 40. Labyrinths have existed for well over 4,000 years. Labyrinths and labyrinthine symbols have been found in regions as diverse as modern-day Turkey, Ireland, Greece, and India. There are various designs of labyrinth, but what they all have in common is a winding spiral path which leads to a central area. There is one starting point at the entrance, and the goal is to reach the central area. Finding your way through a labyrinth involves many twists and turns, but it's not possible to get lost, as there is only one single path. In modern times, the word labyrinth has taken on a different meaning and is often used as a synonym for a maze. A maze is quite different, as it is a kind of puzzle with an intricate network of paths. Mazes became fashionable in the আমাদের একবার আমরা শুনেছি, একবার শোনার পরে আপনারা সবাই একটু খেয়াল রাখুন আপনাদের অ্যান্সারটা কি হলো। এই মুহূর্তে অ্যান্সারটা শেয়ার করার প্রয়োজন নেই, ঠিক আছে? অ্যান্সারটা জাস্ট আপনি লিখে রাখেন। লিখেছেন? এবার লাস্টের এই অংশটুকু আমি আরেকবার আপনাদের জন্য প্লে করে দিচ্ছি। দ্বিতীয়বার শুনে তারপর আপনারা সবাই হচ্ছে অ্যান্সারটা আমার সাথে শেয়ার করবেন। 5, 4, 3, 2, 1. Listen. 1 to 40. Labyrinths have existed for well over 4,000 years. Labyrinths and labyrinthine symbols have been found in regions as diverse as modern-day Turkey, Ireland, Greece, and India. There are various designs of labyrinth, but what they all have in common is a winding spiral path which leads to a central area. There is one starting point at the entrance, and the goal is to reach the central area. Finding your way through a labyrinth involves many twists and turns, but it's not possible to get lost, as there is only one single path.
In modern times, the word labyrinth has taken on a different meaning and is often used as a synonym for a maze. A maze is quite different, as it is a kind of puzzle with an intricate network of paths. Mazes became fashionable in the 15th and 16th centuries in Europe and can still be found in the gardens of great houses and palaces. The paths are usually surrounded by thick, high hedges so that it's not possible to see over them. Entering a maze usually involves getting lost a few ডান, রাইট? এবার আমরা চ্যাট বক্সটা ওপেন করতে যাচ্ছি। আপনারা এখন আনমিউট করতে পারবেন না, একটু পরে আনমিউট করতে পারবেন। চ্যাট বক্সটা ওপেন করতে যাচ্ছি এবং স্ক্রিনে আমরা সময় পাবো হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের ভেতরে আপনারা সবাই আপনাদের অ্যান্সার গুলোকে লিখে ফেলার চেষ্টা করবেন। মনে রাখেন আপনাদের অ্যান্সার হবে হচ্ছে 1 ওয়ার্ড অনলি। আপনাদের চ্যাট বক্সটা ওপেন হতে যাচ্ছে এখন। লেটস গেট স্টার্টেড এবং 30 সেকেন্ড টাইম শুরু হচ্ছে এখন। স্টার্ট। 30 সেকেন্ডের ভিতরে আমি সবার অ্যান্সার দেখতে চাচ্ছি। যদি মিস করে থাকি সেটা আমরা লিখবো যে মিসড অর সামথিং। 20 সেকেন্ডস আছে আর 10 সেকেন্ডস। এখনো 6 জন বাকি আছেন। 5 4 3 2 1 0। গ্রেট, ঠিক আছে। ওকে, আমরা সবাই মোটামুটি অ্যান্সার গুলোকে শেয়ার করেছি, তাই না? তার মানে হচ্ছে আমরা মোটামুটি ধরতে পেরেছি। না, এবার এটার অ্যান্সারটা আমরা সলভ করবো একটু ডিফারেন্ট ওয়েতে। কারণ আমাদের শুধু সলভ মানে কারেক্ট অ্যান্সারটা জানলে চলবে না, আমাদের দরকার লিসনিং বা অডিটরি কম্প্রিহেনশনকে ইমপ্রুভ করা, বেটার করা। আপনারা যেখান থেকে আজকে শুরু করেছিলেন, আপনাদের এই ক্লাস শেষ করার পরে তার লিসনিং এর এবিলিটিটা যেন একটু হলেও বাড়ে। হাউ টু ডু দ্যাট? এটা ইমপ্রুভ করার জন্য এবার আমরা হচ্ছে এটাকে নিয়ে একটা কাজ করব। কেমন হয় ওরা এইমাত্র যে কথাগুলো বললো সেগুলো যদি আমরা লিখিত দেখতে পাই? হাউ অ্যাবাউট দ্যাট? চলুন একটু আমরা ট্রাই করে দেখান এখন সেটাই। আপনাদের মধ্যে থেকে এবার আমার কাছে একজন ভলান্টিয়ার লাগবে। দেখি হাত তুলুন। আবির হাত তুলে রেখেছে, তাহলে আবির কি আমাদের ভলান্টিয়ার? ওকে, ঠিক আছে, আমার প্রথম একজন ভলান্টিয়ার লাগবে। আবির স্যার আনমিউট করুন। আবিরকে আনমিউট করতে পারছি না। ঠিক আছে আবির স্যার, আমরা হচ্ছে এবার দেখবো অ্যাকচুয়ালি ওরা কি বলেছে, রাইট? আমাদের একেবারে অডিটরি কম্প্রিহেনশনটা পুরোটা ঠিক করতে হবে। কারেক্ট অ্যান্সারটা এনাফ না, আমাদের দরকার ওদের প্রতিটা কথা যা বলেছে সব যেন আমরা বুঝতে পারি। স্ক্রিনের দিকে এখন আবির খেয়াল করুক। আবির, দেখুন এখানে আমি স্ক্রিপ্টটা দিয়েছি আপনাকে, যেটা ওরা বলেছে। চলুন তো একবার পড়ার চেষ্টা করুন তো সবার জন্য। ল্যাবিরিন্থস হ্যাভ, স্যার। Labyrinth existed for well over 4,000 years. Labyrinth and labyrinthine symbols have been found in regions as diverse and as modern day Turkey, Ireland, Greece, and India. There are various designs of ভাইয়ের labyrinth, কথা আছে but না প্রকাশ ভাই? ভাই আমি হেডফোনের কথা বলছি। আচ্ছা, আচ্ছা দাঁড়ান, আমি হেডফোন অফ করে আচ্ছা, আবার একটা জিনিস সবাইকে, আবিরকে একটু থামিয়ে দিয়ে আবারও একটা জিনিস সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি। ক্লাস চলাকালীন সময়ে আমরা আর কখনোই মানে স্যার কথা বলছি বা অন্য কেউ কথা বলছি এভাবে আমরা হুট করে আনমিউট করে কথা বলবো না কিন্তু। হয় আমরা হাত তুলবো, না হলে আমরা চ্যাট বক্সে লিখবো যে ভাইয়ের কথা শুনতে পাচ্ছি না অর সামথিং, ঠিক আছে? ইন্টারাপশন আমরা যেন আর একবারও না করি। দেখুন তাহলে যে মনোযোগ নষ্ট হয়, অনেকেই হচ্ছে মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করতেছিল, ইন্টারাপশন হয়। হ্যাঁ, এটা আমরা যেন আর না করি। আবির আনমিউট করুন আবার স্যার। স্যার আমি কি পরে স্টার্ট করবো স্যার? হ্যাঁ আবির, প্রথম থেকে শুরু করুন ভাইয়া। Okay. Labyrinth have existed for well over 4,000 years. Labyrinth and labyrinthine symbols have been found in regions as diverse as modern-day Turkey, Ireland, Greece, and India. There are various designs of labyrinths, but what they all have in common is a winding spiral path which leads to central area.
There is a one starting point at the entrance, and the goal is to reach the central area. Finding your way through a labyrinth involves many twists and turns, but it's not possible to get lost as there is only one single path. In modern times, the word labyrinth has taken a different meaning and is often used as a synonym. Synonyms. Synonyms for maze. A maze is quite different as it is a kind of puzzle with an intricate network of paths. পাথ ভেরি গুড, সুন্দর, গুড ট্রাই হয়েছে। এবার আরেকটা জিনিস, আরেকটা পারপাস, আর আমি বাইরে আছি তো, এর কারণে আর কি একটু সমস্যা হচ্ছে আমার। কোনো সমস্যা নেই। সো এবার আমরা আরেকটা পারপাস আমরা খেয়াল করি। আমরা তাহলে তো সবাই অ্যান্সার পেয়ে গেছি, তাই না? আমাদের অ্যান্সার হচ্ছে পাজল। এটা নিয়ে কোনো সমস্যা নেই, আমরা সবাই মোটামুটি এটা ধরতে পেরেছি। কিন্তু আমাদের আরো কিছু জিনিস ইমপ্রুভ, মানে আমাদের আরো কিছু জিনিস ইমপ্রুভ করার সুযোগ আছে। সুযোগটা হচ্ছে এই জায়গায় বেশ কিছু শব্দ বলেছে যেগুলোর হয়তো উচ্চারণ সম্পর্কে আমরা ঠিক শিওর না। সো এই অডিও থেকে আমরা সেই উচ্চারণগুলোকেও ঠিক করতে পারবো। আমি কিছু শব্দকে মার্ক করছি। এই শব্দটা, তারপর হচ্ছে ধরুন এই শব্দটা, এইটা, তারপরে 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 ল্যাবরিন্থ তো বটে, ওয়াইন্ডিং এই শব্দটা, তারপরে হচ্ছে entrance, okay, এই শব্দটা। সবাই একটু খেয়াল করুন, আমি কিছু শব্দের ক্ষেত্রে মার্ক করেছি। এবার আমি আপনাদের সামনে এই অডিওটা আরেকবার প্লে করব। আপনাদের সামনে অডিও স্ক্রিপ্টটাও আছে। আমি চাই আপনারা খেয়াল করুন এই শব্দগুলোর উচ্চারণ ওরা কিভাবে করেছে, এবং যখন আমরা অডিওটা ক্লোজ করব আপনাদের মধ্যে থেকে কয়েকজন একটু এই শব্দগুলোর উচ্চারণগুলোকে সবার সামনে বলার চেষ্টা করবেন। সবাই রেডি? চলুন আমরা তাহলে অডিওটা আরেকবার একটু প্লে করি। সবাই খেয়াল করুন এই শব্দগুলোকে ওরা কিভাবে বলছে। Have been found in labyrinths have existed for well over 4,000 years. Labyrinths and labyrinthine symbols have been found in regions as diverse as modern-day Turkey, Ireland, Greece, and India. There are various designs of labyrinth, but what they all have in common is a winding spiral path which leads to a central area. There is one starting point at the entrance, and the goal is to reach the central area. Finding your way through a labyrinth involves many twists and turns, but it's not possible to get lost, as there is only one single path. In modern times, the word labyrinth has taken on a different meaning and is often used as a synonym for a maze. A maze is quite different, as it is a kind of puzzle with an intricate network of paths. ওকে এভরিওয়ান, হাত তুলুন তো দেখি কারা কারা এই শব্দগুলোর উচ্চারণ সবার সামনে ঠিক মতো বলতে পারবেন বলে মনে করছেন। আমি কয়েকজনকে সুযোগ দিতে চাচ্ছি। ওকে, সম্রাটকে দিয়ে আমি শুরু করছি। সম্রাট স্যার, আনমিউট করুন সবার আগে। থ্যাংক ইউ স্যার। সম্রাট, হ্যাঁ, সিরিয়ালি বলা শুরু করুন, 1 2 এভাবে আর কি। হ্যাঁ, কি শব্দটা? সিম্বলস, রিজিয়নস, ডিভার্স, আচ্ছা, তারপর? টার্কি, উইন্ডিং স্পাইরাল, ওকে, তারপর? ইন্টারান্স, ওকে, এটা? টুইস্টস এন্ড টার্নস, এটা? অফেন, আর এটা? ইন্ট্রিকেট। আচ্ছা, সম্রাটের 3টাতে একটু ছোট ভুল হয়েছে, আমি ওটা আবার কারেক্ট করে দিচ্ছি। সম্রাট, কোনো সমস্যা নেই, গুড ট্রাই, ভেরি গুড ট্রাই। মাকসুদুল আলম স্যার, আনমিউট করুন। সেকেন্ড দেখতে পাচ্ছি ওনার হাত। মাকসুদুল, হ্যাঁ বলুন। Symbols, regions, diverse, Turkey, winding spiral, entrance, twist and turns, synonym, intricate. Often, synonym, intricate, হ্যাঁ।
ঠিক আছে, মাকসুদুলের গুলো ঠিক আছে। মুনিয়া, মুনিয়া রাইট, আনমিউট করুন। স্যার জি আমি তো ম্যাম, অডিবল? উচ্চারণ কি ভুল করলাম আপনার নাম? না না না, মুনিয়া, ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, জি বলুন প্রথম থেকে। সিম্বল, রিজিয়ন, ক্লাইমেট, টার্কি, ওয়াইন্ডিং স্পাইরাল, এনসেন্স, টুইস্ট টার্ন, সিনোনিম, ইন্ডিকেট। সুন্দর, খুব সুন্দর হয়েছে, সবগুলো ঠিক আছে। ওমর ফারুক স্যার আনমিউট করুন, আমরা চারজনের কথা শুনি। হ্যাঁ ওমর, জি বলুন। Symbols, regions and diverse, Turkey, winding spiral, এটা often তারপর synonym, twist। entrance, twists and turns, often synonym and intricate. সুন্দর, ঠিক আছে। ভাস্কর, ভাস্কর আনমিউট করুন স্যার। ভাস্কর রায়, হ্যাঁ Symbols, regions, diverse, Turkey, winding spiral, entrance, twist, turns, often, synonym, intricate. চমৎকার হয়েছে ভাই, সুন্দর। ইয়াসিন আনমিউট করুন স্যার। হ্যাঁ বলবো। জি স্যার বলুন। Symbols, regions, drivers, Turkey, winding spiral, entrance, twist and turn, often, synonym, inter. ঠিক আছে, ঠিক আছে, ওকে। দুটোতে একটু সমস্যা আছে, এইটাতে এবং ওয়াইন্ডিং এ সমস্যা নেই। আনিকা আমাদের লাস্ট প্রেজেন্টার, আনিকা বলুন। Symbols, regions, diverse, Turkey, winding spiral, entrance, twists and turns, often, intricate, synonym. ঠিক আছে, সুন্দর। ওকে, সো সবাই আমরা দেখি। সিম্বলস, রিজিয়ন, ডাইভার্স, টার্কি, ওয়াইন্ডিং স্পাইরাল। ওয়াইন্ডিং শব্দটাতে আমরা কেউ কেউ স্ট্রাগল করেছি। ওয়াইন্ডিং, ওয়াই ওয়াই, উইন্ড, বানান উইন্ডের মতো, কিন্তু ওয়াই হচ্ছে এটার উচ্চারণ। এন্ট্রান্স, টুইস্ট অ্যান্ড টার্নস, সিনোনিম, ইন্ট্রিকেট। এই শব্দটার উচ্চারণ দুটোই কারেক্ট, কিন্তু ওরা বলেছে অফেন, কিন্তু এটার উচ্চারণ অফটেন বললেও সমস্যা নেই, অফটেন ভুল উচ্চারণ না আসলে, কিন্তু ওরা বলেছে আজকে অফেন, এটা আমি শুনতে চেয়েছিলাম। এবং আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে পাজল। সো যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাইলাম সেটা হচ্ছে যে লিসনিং এর এই ম্যাটেরিয়াল গুলো, এগুলো শুধু যে আমাদের মানে প্রশ্নের উত্তর দিচ্ছে তা না, এটা আমাদের আসলে স্পিকিং এর জন্য হেল্পফুল হতে যাচ্ছে। না, এবার আমি আপনাদেরকে দুটো প্রশ্ন সলভ করতে পাঠাবো, 2 questions। এই দুটো কোশ্চেন আপনারা সলভ করবেন একটু ইন্টারেস্টিং ওয়েতে। চলুন আমরা দেখি কিভাবে এটা আমরা সলভ করব। আপনারা এখন এই দুটো প্রশ্ন সলভ করবেন, কিন্তু আপনারা এটা সলভ করবেন হচ্ছে গ্রুপ প্র্যাকটিসে, গ্রুপ করে করে। ওয়েলকাম ব্যাক টু দ্য মেইন সেশন এভরিওয়ান। আমাদের ক্লাসটা এবার আমরা ক্লোজ করতে যাচ্ছি। লিসনিং এর এই সেশনে আমাদের আজকের টার্গেট ছিল হচ্ছে কয়েকটা জিনিস। এক হচ্ছে পার্ট 4-এ কেমন ধরনের প্রশ্ন আসে, টাইপ অফ কোশ্চেনের সাথে আপনাদেরকে পরিচিত করা। দ্বিতীয়ত হচ্ছে টাইপ অফ কোশ্চেন, এটাকে সলভ করার জন্য একটা মিনিমাম অ্যাপ্রোচ আর কি দেখানো। মূল কোর্সের ক্লাসে আরো আমাদের স্ট্র্যাটেজি আলোচনা হবে, বাট আমরা হচ্ছে মূলত কোশ্চেন টাইপ একটুখানি দেখলাম। পার্ট 4-এর একটা কোশ্চেন টাইপ আমরা মিনিমাম কিছু স্ট্র্যাটেজি দেখেছি। ওকে, থার্ড যে পয়েন্টটা ছিল আমার, সেটা হচ্ছে যে আমরা অনলাইন ক্লাসে লিসনিং করতে পারছি কিনা সেটা দেখানো। এটার ব্যাপারে আমি আপনাদের কাছে জানতে চাইবো এখনই, অনলাইন ক্লাসের ব্যাপারে আমরা কমফোর্টেবল ফিল করলাম কিনা, এবং আমরা হচ্ছে ইন্টারঅ্যাকশন করতে পেরেছি কিনা, ইন্টারঅ্যাকশন, আমরা অন্যদের সাথে কথাবার্তা বলতে পেরেছি কিনা, ক্লাসটা আমাদের বোরিং লেগেছে কিনা, এই জিনিসগুলো। সো হোয়াট ডু ইউ থিংক এভরিওয়ান? কোশ্চেন এবং স্ট্র্যাটেজি তো হয়েছে। অনলাইনের ক্লাস আপনারা লিসনিং করতে পারবেন কি পারবেন না, কি মনে হয় আজকের ক্লাসে? বই তো ছিল না আপনাদের কাছে, খুব সমস্যা কি হয়েছে নাকি হয়নি? একটু আনমিউট করে বলুন, রিভিউ দেন একটা। স্যার তেমন সমস্যা হয়নি, কপ আপ করতে হবে আর কি। করতে পেরেছি, তেমন সমস্যা হয়নি স্যার।
আচ্ছা, ভেরি গুড। স্যার প্রবলেম হয় নাই, কিন্তু নতুন তো এই জন্য ধরতে একটু টাইম লাগতেছে। আচ্ছা, আচ্ছা, এমনিতে আমার হচ্ছে সেকেন্ড ইন্টারাকশন, টাইমে ধরতে হ্যাঁ, সমস্যা হচ্ছে না, কিন্তু ফার্স্ট টাইমে ধরতে পারছি না, মানে ফার্স্ট আচ্ছা, টাইম অনেক হ্যাঁ, এই হ্যাসেল জন্য অনেক তো আমরা ফাস্ট কোর্স মনে করবে, হচ্ছে স্যার। এই জন্য তো আমাদের কোর্স করতে হবে, রাইট? জি স্যার। আস্তে আস্তে ইমপ্রুভ করবো, বাট মানে স্যার এই 3টা কোয়েশ্চেনের মধ্যে আমার কাছে 3টাই স্যার স্কিপ হয়ে গেছে, মানে আমি কোনো কিরকম যেন সমস্যা নেই। বুঝে তুলতে পারতেছি না। ভুল ভুল তো হবেই, আপনি যদি পারতেন তাহলে তো আপনি কোর্সই করতেন না, রাইট? আপনার যদি আসলে সবগুলো স্যার, হতো, রাইট স্যার। জি স্যার। সবগুলো হলে তো হ্যাঁ, আপনি কোর্স করতেন না কমিউনিকেট আমার করতে কাছে। পারি নাই। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে এটাই, আজকে আপনারা ক্লাসে কন্ট্রিবিউট করতে পেরেছেন কিনা, ইন্টারাকশন করতে পেরেছেন কিনা, ক্লাস বোরিং লেগেছে কিনা? বোরিং লাগছে? না আমাদের স্যার, দেশ বোরিং লাগে না, নাই স্যার। বোরিং লাগে না। আর বোরিং লাগে নাই স্যার। ইন্টারাকশন করেছি আমরা, আমাদের হ্যাঁ, পরিচয় ইন্টারেকশন হয়েছে করেছি সবার স্যার। সাথে, অন্যদের সাথে। করেছি স্যার। ঠিক এই জন্য, হ্যাঁ, রুমে একজনের সাথে করতে পারি নাই, ভাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে স্যার আজকে আমি আপনার এখানে, যার কাছে আবির কি বললো? আবির আপনার ক্লাস যার কাছে বোরিং লাগবে স্যার, সে কোথাও ক্লাস করতে পারবে না, তার কোথাও ভালো লাগবে না। আবির এই তো চোখে পানি এনে দিল আমার। আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি। আমার আরেকটা ব্যাচে ক্লাস আছে আপনাদের সাথে। এখন আমি আপনাদেরকে যেন জানানো হয় গ্রুপ থেকে যে আপনাদের ব্যাচের ক্লাসটা কবে থেকে শুরু হবে, এটা আমি বলছি। আমি আশা করছি আগামী বৃহস্পতিবার থেকে আমি আপনাদের ক্লাসটা শুরু করে দিতে পারবো, কারণ আপনাদের ক্লাসগুলো খুবই ইন্টারেস্টিং হবে, স্পিকিং এর ক্লাসগুলো আপনাদের খুবই মজা লাগবে। এবং অনেক কিছু এখানে আপনাদের কাজে লাগবে, আপনারা তখন বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি ব্যাচটা আমরা কি শিখতেছি এবং কেন শিখতেছি। তো আমি খুবই এক্সাইটেড আপনাদের ব্যাচের প্রথম ক্লাসটা যেন আমি শুরু করে দিতে পারি বৃহস্পতিবারে, ঠিক আছে? অ্যাডমিনটা দেখি ওরা কি বলে, আর আমরা সবাই তাহলে মোটামুটি ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে শুরু করে দিতে পারবো। আজকে ফার্দার প্রশ্ন বোধহয় মিথিলা একটু প্রশ্নটা ফরওয়ার্ড করুন ইমরানের কাছে বা এর কাছে, কি বলে মিথুনদের কাছে আর কি, একটু অ্যাডমিনদের কাছে ফরওয়ার্ড করুন, আমার কাছে পৌঁছে যাবে। সি ইউ, দেখাবে সবার সাথে।